আল্লাহ মালিক সাই তোমার নামটি জপি হায় তোমার দয়া মায়া ভালোবাসা চাই বিশ্ব নবী মদিনার রওজায় ঘুমায় তাহার দিদার আমি ওদম হাইরে পেতে চাই আল্লাহ রাসূল ছাড়াই আমি অসহায় আল্লাহ রাসূল ছাড়াই আমি অসহায় বাবা সালাম নিবেন আমাকে দোয়া করবেন সালাম আর জানাই গুরুর কদমে সালাম আর জানাই শ্রোতা ভাইদেরকে মোস্তফা কামাল খুঁজতেছে ছেলে তাহার কই গেছে এই দিক সেই দিক খুঁজে পায় না দেখতে সে হাতে লাঠি নিয়ে ছেলে খুঁজতেছে পকেট থেকে টাকা দিয়ে ভেঙে ফেলেছে তাই তো মোস্তফা কামাল খেপেছে তাই তো মোস্তফা কামাল খেপেছে সাইদুল বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় সুখেতে সিগারেট খায় বাবার টাকা দিয়ে সে চুরি করছে টাকা বাবার পকেটে তাহার মানে পড়া লেখা শেষ করেছে বাবার আদর পেয়ে এমন হয়েছে বাবার আদর পেয়ে এমন হয়েছে হয়েছে মোস্তফা কামাল ভাবতেছে শাসন করে কি আর হবে ছেলেকে আল্লাহ জানে কোথায় ছেলে গিয়াছে মোস্তফা কামাল রান্না ঘরে যায় চলে রান্না করবে ছেলে আসবে খাইতে রান্না করবে ছেলে আসবে খাইতে প্রাণের শ্রোতা হে এবার আমি যাই বলে পাশের গ্রামে বাস করে মায়ার মেয়ে মেয়ের মাথায় মায়ে তেল দে মেখে রে মায়ের নামটি সাহারা খাতুন যায় আমি বলে মুস্কান হলো মেয়ের নামটি সুন্দর সে মুস্কান হলো মেয়ের নামটি সুন্দর সে মডেলিং জামা পরে মায়ার মেয়ে হাঁটতেছে
বোনের মতো লাগে দেখতে তাদেরকে, চোখে আবার চশমা দেখেন দিয়াছে। সেলফি তুলে মায়ার মেরে একই দাঁড়িয়ে আপলোড দেবে ফেসবুকেতে, আহারে আপলোড দেবে ফেসবুকেতে, আহারে। বন্ধুদের বিদায় দিয়ে সাইদুল গেল বাড়িতে, গিয়ে দেখে খাবার আছে রেডি রে। বাবা নাই তাই খেতে গেল সে বসে, আড়াল থেকে মোস্তফা কামাল হাসে রে। ছেলের জন্য খাবার সে রেখেছে, ছেলের জন্য খাবার সে রেখেছে। মুস্কানের মা কাঁদতেছে, স্বামী তাহার মরেছে, আজকে তাহার মৃত্যু বার্ষিক হলো রে। মুস্কান মাকে সান্ত্বনা দেয় জড়িয়ে, মায়ার মেয়ে থাকে দুইজন মিলে মিশে রে। এনজিওতে তার মা চাকরি করে রে, এনজিওতে তার মা চাকরি করে রে। এইদিকে খাওয়া শেষে ঢেকুর তুলে সাইদুলে, তখন মোস্তফা কামাল আসে রে। বলে টাকায় আর নিব না বলে রে। সাইদুল মাথা ধুলায় হায়রে হলো রাজি সে, মোস্তফা কামাল হাসে খুশিতে, মোস্তফা কামাল হাসে খুশিতে। কলেজে পড়ে বের হলো সে রাস্তাতে, সময় হয়েছে জলদি যাচ্ছে কলেজে। ধাক্কা খেলো সাইদুল গিয়ে তার সাথে, তখন মুস্কা চর মারে তার গালেতে। সুন্দর মেয়ে সাইদুল শুধু দেখে রে, সুন্দর মেয়ে সাইদুল শুধু দেখে রে। শুধু গাল হাতায়, মুস্কান কিন্তু চলে যায়। তার বন্ধুরা এসে দৃশ্য দেখতে পায়, কি হয়েছে প্রশ্ন তারা করে তার। তখন সাইদুল বলে, বন্ধু দেখছি পরিহায়, মরে যাব যদি নাহি তারে পাই, মরে যাব যদি নাহি তারে পাই।
ওদিকেতে বাড়িতে উঠান ঝাড়ু দিতেছে, মোস্তফা কামাল শেষে বিশ্রাম নেয়। আর কতকাল করবে এইসব কাজ রে? তখন ভাবে ছেলের বিয়ে আমি করিয়ে বৌমায় আনবো ঘরে কাজ করিবে সে, বৌমায় আনবো ঘরের কাজ করিবে সে। একদিন চলে যায় মুস্কানের মা সাহারায়, অফিস থেকে বাড়ির দিকে হেঁটে যায়। তখন হঠাৎ তাহার মাথা ঘুরে যায়। সাইদুল ছিল কাছে, হাইরে দৌড়ে এলো তাই, ধরে ধরে বাড়ির দিকে নিয়ে যায়, ধরে ধরে বাড়ির দিকে নিয়ে যায়। ঘড়ি দেখতেছে মায়া সে না কেন ফিরে, প্রতিদিন তো এমন দেরি হয় না রে। তখন সাইদুল নিয়ে আসে তার মাকে, মুস্কানকে দেখিয়া সাইদুল বুঝে গেল রে, এই মহিলা তার শাশুড়ি হবে রে, এই মহিলা তার শাশুড়ি হবে রে। সাইদুলকে দেখে পারিল সে চিনিতে, চর দিয়েছি ওই দিন এই ছেলের গালে। এরপর দুইজন ধরে সারা খাতুনকে বিছানাতে দিল, হাইরে তারে শুইয়ে। শেষে সাইদুল গেল বিদায় নিয়ে রে, শেষে সাইদুল গেল বিদায় নিয়ে রে। সাহেব যাইতেছে ছাতা জুতা হাতে রে, কিপটা ঘট কিন্তু খুবই কাজের রে। জুতা দেখে কতটুকু ক্ষয় হয়েছে, ছাতার সঙ্গে তবু মেলে না রুদেতে, যদি কালা নষ্ট হয় সেই ভয়েতে, যদি কালার নষ্ট হয় সেই ভয়েতে। রাস্তা দিয়া মুস্কান যায়, সাইদুল দেখে চলে যায়, পিছন থেকে ডেকে মুস্কান কাছে যায়। তাহার কাছে মুস্কান তখন ক্ষমা চায়। শেষে দুইজন হাঁটতে থাকে রাস্তায় ও ভাই রে, অনেক কথা তাদের মাঝে হয়ে যায়, অনেক কথা তাদের মাঝে হয়ে যায়।
খাতুন বাড়িতে বসে বসে ভাবতেছে মেয়ের বিয়ে দেব তাহার বয়স হইছে, ভালো একটা ছেলে কোথায় মিলিবে। তখন ভাবে সাইদুলেরও কথা সে, ওই ছেলেটা হলে ভালো হতো রে, ওই ছেলেটা হলে ভালো হতো রে। বন্ধুদেরকে ডাকিয়া সাইদুল বলে খুলিয়া, ওই মেয়েটার নাম মুস্কান যাই বলিয়া। এরপর সবই বলে সাইদুল খুলিয়া, বন্ধুরা সবই শুনে তারে ধরিয়া, বলে এবার পার্টি দেব জমাইয়া, বলে এবার পার্টি দেব জমাইয়া। মোস্তফা কামাল ফোন করে ঘটকে নে বাড়িতে, বলে একটা সুন্দর মেয়ে লাগিবে, ছেলে আমার বড় এখন হয়েছে। ঘটক বলে দেব আমি মেয়ে এনে রে, মোস্তফা কামাল দিল বকশিস তাহারে, মোস্তফা কামাল দিল বকশিস তাহারে। সপ্তাহ চলে যায়, এবার আমি বলে যাই মুস্কানের মা একদম সুস্থ হয়ে যায়, বসে ভাবে মেয়ের বিয়ে দেব। কখন যাব মরে তার তো ঠিক নাই, মরার আগে মেয়ের গতি করে যায়, মরার আগে মেয়ের গতি করে যায়। ওইদিকেতে সাইদুলে অনেক ভেবে শেষেতে একদিন ভালোবাসি বলে মুস্কানকে, সাথে সাথে মুস্কান হলো রাজি রে। তখন মুস্কান বলে হায় রে প্রথম দেখাতে, ভালোবাসি তোমায় আমি নীরবে, ভালোবাসি তোমায় আমি নীরবে। ছুটি হয়েছে সাহারা বাড়ি ফিরতেছে, তখন দেখা হলো ঘটকের সাথে, মেয়ের কথা তারে তখন বলে রে। ঘটক একটা ছবি হাইরে চাইলো তার কাছে, কাছে ছিল ছবি একটা দেয় তারে, কাছে ছিল ছবি একটা দেয় তারে।
মুস্কানকে নিয়ে বন্ধুদেরও সাথে দিল তার পরিচয় করিয়ে, সবাই তার ভাবি বলে ডাকে রে। মুস্কান লজ্জা বিদায় নিয়া গেল চলে রে, সাইদুল ডাকে দাঁড়াও যাবো সঙ্গেতে, সাইদুল ডাকে দাঁড়াও যাবো সঙ্গেতে। এলো বাড়িতে মোস্তফা কামাল কয় বসতে, বসে ঘট পকেটে হাত দিল রে। মোস্তফা কামাল দেওয়া ছবি যায় পরে, হাতে তুলে মোস্তফা কামাল বলে এটাকে, ঘটক তখন সাহারার কথা বলে রে, ঘটক তখন সাহারার কথা বলে রে। মোস্তফা ভাবিল সাহারা প্রেমিকা ছিল, জুয়ান কালে ঘুরতো দুইজন হাত ধরে, প্রেম করিত তারা মনের সুখেতে। মোস্তফা কামাল বলে শেষে হাইরে ঘটকে, এই মেয়েকে যাবো আমি দেখিতে, এই মেয়েকে যাবো আমি দেখিতে। বন্ধুদের সাথে নিয়ে সাইদুল এলো বাড়িতে, তখন মোস্তফা তাহারে বলে রে, মেয়ে দেখতে শীঘ্রই আমি যাব রে। ছবি তখন দেখায় হায়রে মোস্তফা ছেলেকে, রাজি সাইদুল বন্ধুরা সব হাসে রে, রাজি সাইদুল বন্ধুরা সব হাসে রে। ঘটকে গিয়ে বলে সাহারাকে, মেয়ে দেখতে আসতে তাহারা চাইতেছে, সাহারা কয়ে পরশু আসতে দেন বলে। আড়াল থেকে মুস্কান হায়রে সবই শুনে রে, ঘটক গেলে মায়ের সামনে আসে রে, ঘটক গেলে মায়ের সামনে আসে রে। কারালে গিয়ে ফোনে কয় মোস্তফাকে, পরশু আসতে বলছে তাহারা আপনাকে, চাইলে ছেলে পারবেন নিয়ে আসিতে। বাবার হাইরে পাশে থেকে সাইদুল সব শুনে, কিন্তু কিছু না বুঝার সে ভাব ধরে, কিন্তু কিছু না বুঝার সে ভাব ধরে।
মাকে বলতেছে পারবো না বিয়ে বসতে, তখন সব খুলে বলে মার কাছে। সারা বেগম শুনে বলে মেয়েকে তারা আগে দেখতে আসুক পরে না করে, সাইদুলের কাছে দেব বিয়ে, সাইদুলের কাছে দেব বিয়ে। হায় চলে যায়, মোস্তফা কামাল রেডি হয়, যাবে ছেলের বউ দেখিতে বলে যায়। সাইদুল যাবে সঙ্গে আছে ঘটক তাই, তিনজন মিলে মিষ্টি হাতে যাচ্ছে রে ভাই, ঘটক পথ দেখিয়ে তাদের নিয়া যায়, ঘটক পথ দেখিয়া তাদের নিয়া যায়। কেতে মেয়েকে সুন্দর করে সাজিয়ে সারা বেগম অপেক্ষা করে রে, তখন দেখে সামনে তারা আসতেছে, মোস্তফা রইল যে সাহারার দিকে, সাহারা যায় অবাক হয়ে তা দেখে, সাহারা যায় অবাক হয়ে তা দেখে। সবাই যখন বসিল শরবত হাতে মুস্কান এলো, মোস্তফা কামাল মেয়েকে দেখিল, মুস্কান ফাঁকে সাইদুলকে দেখল, সাহারা বেগম সাইদুলকে হাই চিনিয়ে আনিল, ঘরে গিয়ে কথা বলতে বলিল, ঘরে গিয়ে কথা বলতে বলিল। মুস্কান সাইদুল ঘরে যায়, খালি ঘরে তখন হায়, সাইদুলকে জড়াইয়া মুস্কান কান্দে হায়, ভেবেছিলাম বিয়ে হবে অন্য জায়গায়, তখন সাইদুল বলে তাকে হাইরে সব কথায়, ছবি দেখে রাজি হইছি আমি তাই, ছবি দেখে রাজি হইছি আমি তাই। এদিকেতে ফোন আসে, ঘটক গেল তাই দূরে, তখন মোস্তফা কামাল বলে রে, অনেক বছর পরে দেখা হয়েছে, অনেক কথা তারা হারে দুইজন বলে রে, ঘটক আসলে বিয়ের তারিখ ঠিক করে, ঘটক আসলে বিয়ের তারিখ ঠিক করে।
তাতে বেশি নাই, মোস্তফা কামাল দাওয়াত করে তাই, আত্মীয় বন্ধুরা আছে যারা, সাইদুল বন্ধুদেরকে নিয়ে নাচে হায়, মুস্কান হবে আমার চাওয়ার কিছু নাই, মুস্কান হবে আমার চাওয়ার কিছু নাই। তারিখ আসিল, দুই পক্ষ হাজির হলো, কাজী সাহেব আসলো বিয়ে হবে তাই, তখন মুস্কান বলে হঠাৎ করে হায়, বিয়ে আমি করব কিন্তু শর্ত দিয়ে যাই, মাকে ছাড়া যাব না আমি কোথাও, মাকে ছাড়া যাব না আমি কোথাও। লোকজনে সিসি করে, হাইরে মেয়ে কি বলে, তখন মুস্কান বলে বাবা মরেছে, কষ্ট করে মায়ে বড় করেছে, অনেক আগেই রেখেছি গো আমি যে ভেবে, স্বামী বাড়ি যাব মাকে নিয়া রে, স্বামীর বাড়ি যাব মাকে নিয়া রে। সাহারা বুঝায় মেয়েকে ঘরের ভিতরে নিয়ে, তখন মুস্কান বলে মায়ের কাছেতে, আমি জানি সাইদুলের বাবার সাথে, অনেক আগে তুমি মাগো প্রেম করিতে, চুপ থাকো তাই দেখো শেষে কি হয়, চুপ থাকো তাই দেখো শেষে কি হয়। কেতে বাহিরে সবাই বসে ঠিক করে, মোস্তফা করবে বিয়ে সাহারাকে, সাইদুল সহ সবাই রাজি হয়েছে, কাজী সাহেব গিয়ে প্রস্তাব দেয় গো শেষে, অনেক ভেবে সাহারা হলো রাজি রে, অনেক ভেবে সাহারা হলো রাজি রে। একদিকে বাবা ছেলে, অন্যদিকে মা মেয়ে, সে যে আছে কাজী সাহেব বসে রে, বিয়ে পড়ায় শেষে দোয়া করে রে, দোয়া শেষে কাজী সাহেব বলে রে, মোস্তফা কামাল সঙ্গী তুমি পেলে রে, মোস্তফা কামাল সঙ্গী তুমি পেলে রে।